হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে কি ভাবনা চিন্তা করছে। আজ তোমার প্রিয় মানুষটি একটা কোনো ক্লিয়ার কাট ডিসিশান নিয়েছে, তবে থার্ড পার্টি কিছু ইস্যু এখন তোমার প্রিয় মানুষটি তার মধ্যে ফেঁসে রয়েছে, কিন্তু একটা বিষয়ের উপর না ফ্রেন্ড, একটা ক্লিয়ার কাট ডিসিশান নিয়েছে তোমার প্রিয় মানুষটি। আর থার্ড পার্টি ইস্যু নিয়ে কিন্তু ওভার থিঙ্কিং একটা করছে। আমি দেখবো যে কী ডিসিশান নিয়েছে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একটা কোনো ডিসিশান নিয়েছে, যেটা কিসের উপরে ডিসিশান নিয়েছে এই ব্যক্তি। একদম ফ্রেন্ড, যেখানে এই ব্যক্তি প্রচুর পরিমাণে একটা রোলার কোস্টার, মানে বুঝতেই পারছো যে এই ব্যক্তি কাউকে মন থেকে চায় কিন্তু পরিস্থিতি তাকে অন্য কোথাও রেখেছে। এই রকম কন্ডিশানে ওই ব্যক্তি দীর্ঘ সময় ফেঁসেছিল এবং এই ব্যক্তি যাকে মন থেকে চায় তার থেকে দূরে থেকে অন্য কাউকে প্রোভাইড করেছিল, কোনো না কোনো কারণে হতে পারে। তবে আজ কিন্তু সে সেই ব্যক্তির কথাই মনে করছে যাকে সে চায়। হয়তো এতদিন এই ব্যক্তি তার নিজের ইমোশনকে ইগনোর করে যেত। হতে পারে যাকে এই ব্যক্তি চায় তার সঙ্গে কোনো না কোনো ডিফারেন্স রয়েছে, কোনো না কোনো ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের জন্য হয়তো ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নিত, এমনও হতে পারে। বাট বর্তমান প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে তার প্রতি এবং সেই মানুষটাকেই এই ব্যক্তি চায় এবং তার ইমোশনকে অ্যাকসেপ্ট করছে এই ব্যক্তি। একদম, যেখানে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুর জন্য এই ব্যক্তি প্রচুর পেন পেয়েছে এবং দিয়েছেও কাউকে। এর লাভ রিলেশনশিপের উপরে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড সিদ্ধান্ত নিয়েছে। সে অবশ্যই এখানে তুমি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছ যে এই ব্যক্তি বা তোমাদের যদি কোনো ডিফারেন্সের জন্য বা কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যুর জন্য সম্পর্কে প্রচুর রোলার কোস্টারে তোমরা ফেঁসেছ এবং এই ব্যক্তি বারবার ব্যাকস্টেপ নিয়েছে, নিজের ইমোশনকে ইগনোর করেছে, অন্য কোনো ব্যক্তিকে প্রোভাইড করেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার সঙ্গে 100% রেজোনেট করবে। এই যে থার্ড পার্টির জন্য এই ব্যক্তি তোমাকে একটা মোড়ে এসে দাঁড় করে দিয়ে চলে গিয়েছিল, সেই জায়গায় এই ব্যক্তি ডিসিশান নিচ্ছে যে এতদিন ধরে যে ড্রামা এই ব্যক্তি করেছিল না ফ্রেন্ড, সব কিছু এন্ড হচ্ছে, সব কিছু এন্ড হচ্ছে। ব্যক্তি তার নিজের ইমোশনকে একদম ইমোশানকে অ্যাকসেপ্ট করেছে এবং প্রপোজ করতে চায় সেই ব্যক্তিকে যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এবং সেই ব্যক্তির কাছে আবার রিটার্ন করছে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি এই রকম কিছু সংকটে, থার্ড পার্টি কোনো ইস্যু, ফ্যামিলি হতে পারে, তার ফ্রেন্ড হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, যেখানে কোনো না কোনো ডিফারেন্সের কারণে যদি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিতে এই ব্যক্তি চলে গিয়েছিল, তুমি শিওর থাকো এই ব্যক্তি পুনরায় রিটার্ন করছে। এই ব্যক্তি পুনরায় রিটার্ন করছে, তোমাকে একটা মোড়ে ছেড়ে দিয়েছিল যে তুমি কনফিউশনে, হয়তো আজও পর্যন্ত তুমি ওই একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, কোনোভাবেই মুভ অন করতে পারছো না, কোনোভাবে নিজেকে সরিয়ে আনতে পারছো না। ওই পয়েন্টে তুমি দাঁড়িয়ে রয়েছো, আজও পর্যন্ত অপেক্ষা করছো যে মানুষটি ফিরে আসবে, কারণ তুমি অনেকবার ট্রাই করেছো এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু পারোনি তুমি, এবং তুমি অপেক্ষায় রয়েছো ব্যক্তি রিটার্ন করবে। সেক্ষেত্রে অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রপোজ করবে, তোমাকে রিটার্ন করছে। আর একটা ডিসিশান নিয়েছে, কিন্তু থার্ড পার্টি এনার্জি এখনও রয়েছে। মানে থার্ড পার্টি লাভ রিলেশনশিপও যদি হয়, কি থার্ড পার্টি তার ফ্যামিলি হয়, কি আদার্স কিছু কারণ থাকতে পারে, সেক্ষেত্রেও এই ব্যক্তি থার্ড পার্টি এনার্জি এখনও রয়েছে, যেখান থেকে এই ব্যক্তি ফিরে আসতে পারছে না। তবে ডিসিশান একটা ক্লিয়ার নিয়েছে যে ব্যক্তি রিটার্ন করবে এবং প্রপোজ করবে। তোমাদের অনেকের ফোন মেসেজ হয়েছে, এখনও পর্যন্ত হয়নি যাদের, তোমাদের নিউ বিগিনিং আসতে চলেছে ফ্রেন্ড। তবে তুমি শিওর থাকো যে নিউ বিগিনিং হওয়ার আগে একটা কিন্তু এনার্জি ক্লিনজিং, একটা মানে এক প্রকারের
ঝড় বইতে থাকবে মন মস্তিষ্কে, কারণ প্রচুর পরিমাণে এনার্জি ক্লিনজিং শিফটিংয়ের বিষয় চলতে থাকে। যেহেতু 11-11 পোর্টাল চালু হয়েছে, তো অবশ্যই নিউ এনার্জি শিফট হলে একটা হালচাল মনের মধ্যে হবে, এবং সেটাতে হয়তো অনেকের ক্ষেত্রে তোমাদের ডাউন ফিল করাতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাকে প্রচুর আপ বা ফ্রি একটা ফিল করাতে পারে। তো সেটা হয়তো তোমার উপর এফেক্ট করতে পারে। অনেক সময় এই ব্যক্তির এই যে একটা চাপ, একটা পেনকে হয়তো তুমি এনার্জিকে ক্যাচ করছো, সেটাও তোমার উপর এফেক্টও হতে পারে ফ্রেন্ড। তবে তোমার প্রিয় মানুষটি একটা খুব ভালো ডিসিশান নিয়েছে, যে রিটার্ন করছে তোমার কাছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে। আজ রাতে এই ব্যক্তি তোমাকে বদল হয়ে যেতে দেখছে, মানে তুমি হয়তো নিজেকে অনেকটা বদলে ফেলেছো। তোমাদের এই যে নো কন্ট্যাক্ট সেপারেশনের যে টাইম, এই টাইমে হয়তো ফ্রেন্ড তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছো। যে জিনিসটা এই ব্যক্তি দূর থেকে দেখে একটা অবাক তার মনে হচ্ছে, যে মানুষটা দীর্ঘ সময় আমার পিছু পিছু দৌড়াতো, আজ সেই মানুষটা এতখানি কেন বদলে গিয়েছে, বা তোমার যে চেঞ্জ এই ব্যক্তিকে একটা যেন অবাক করাচ্ছে। তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো। আমি দেখব ফ্রেন্ড অ্যাকচুয়ালি ব্যক্তি তোমাকে কিভাবে দেখছে। একদম তুমি পুরোপুরি সেলফ লাভে রয়েছো, এবং সবটাই তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে এই সময় তুমি লাইফে ডিসিশান নিচ্ছ, যে আমার রিয়েলিটি বোঝা উচিত, লাইফকে জানা উচিত, আমার ডিসিশান নেওয়া উচিত, আমার কেরিয়ারের হোক বা সেলফ লাভে, মানে যা কিছু এ টু জেড তোমার ব্যক্তিগত লাইফে তুমি তার জন্য সেলফ লাভ করছো এবং নিজের উপর ফোকাস করে রেখেছো, আর কোনোভাবেই কাউকে পাত্তা দিচ্ছ না। এবং একদম তুমি হয়তো কোথাও ট্রাভেল করছো বা যাওয়ার পরিকল্পনা করছো, বা তুমি তোমার এই সময় অনেক কিছু বিষয় খুশি আনন্দও ফিল করার চেষ্টা করছো, যেটাই ব্যক্তি হয়তো দূর থেকে দেখছে। এবং তোমাকে অনেকে হয়তো প্রপোজ করছে, বা নিউ তোমার লাইফে কেউ এন্টার করছে, বা কেউ তোমাকে চায়, এরকমও হতেই পারে। বা হয়তো তোমার বিয়ের কোনো কথা চলছে, যারা তোমরা আনম্যারিড রয়েছো। ম্যারিডের ক্ষেত্রে হয়তো তুমি যে তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, বা তোমার আদার্স কোনো ব্যক্তির সঙ্গে যদি বিবাহিত হয়, সেই জায়গায় হয়তো তুমি বিজি থাকার চেষ্টা করছো, এই ব্যক্তিকে ইগনোর করে যাচ্ছ। তো সেক্ষেত্রেও পর্যন্ত এই ব্যক্তি অবাক হচ্ছে, যে কিভাবে তুমি ওই মানুষটি ছিলে একরকম, আজ তুমি কি করে নিজেকে বদলে ফেললে। তোমার এই চেঞ্জ এই ব্যক্তিকে কিন্তু পুনরায় তোমার প্রতি একটা হয় না ইমপ্রেস করাচ্ছে, যে মানুষটি আগের মতো নেই। তো নতুন ভার্সন তোমাকে দেখতে পাচ্ছে এই ব্যক্তি, তার জন্য একটা তার অবাক মনে হচ্ছে এই সময়। তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন দিক থেকে ব্যক্তি কিন্তু খবর নেওয়ার চেষ্টা করছে, যে তুমি কেমন আছো, কি করছো, তোমার লাইফে কি চলছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তির কাছে প্রচুর অপশান, মানে তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সেই বিষয়গুলোকে আজ মনে করছে, যে বিষয়গুলো এই ব্যক্তি করেছিল অতীতে। একাধিক মানুষে এই ব্যক্তি ইনভলভ হয়েছিল, একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়ে নিজেকে প্রচুর ব্যয় করেছে। বা হয়তো এই ব্যক্তি হয় না এক প্রকারের গ্রুপে থাকতে ভালোবাসে, একাধিক মানুষের ভেতরে থাকা একটা, এই যে এক প্রকারে হয় না যে ফানি টাইপের নেচার নিয়ে থাকতে ভালোবাসে, সবার সঙ্গে মিলেমিশে থাকা। এই টাইপের এই ব্যক্তি ইমোশনালিভাবে যে কোনো মানুষের সঙ্গে জুড়ে যাওয়া, এই বিষয়গুলো এই ব্যক্তি আগে করেছে, যেগুলো নিয়ে আজকে গিল্টি ফিল হচ্ছে, যে আমি কি করে অনভিজ্ঞের মতো এই সকল কাজগুলো করেছি। তার একটা অনুশোচনা হচ্ছে সেই বিষয়টা নিয়ে, যেগুলোর জন্য তোমার কাছেই মানে তার মনে হচ্ছে যে তোমার চোখে এই ব্যক্তি একটা গিরা হওয়া ইনসানের মতো। এই ব্যক্তি তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, তার সেটাই মনে হচ্ছে যে আমি কি করে ওই মানুষটির সঙ্গে করে ফেলেছি এত কিছু। এটা একটা গিল্টি তার কিন্তু ফিল হচ্ছে আজকের দিনে, এবং তোমাকে ইমপ্রেস করতে চাই। তুমি অনেক পজিটিভ রয়েছো, বা হয়তো দেখাচ্ছ যে তুমি কতটা পজিটিভ রয়েছো, ওই ব্যক্তিকে ইগনোর করে যাচ্ছ, বা তুমি হয়তো দূরে দূরে থাকছো, আমি আর এই মানুষটির পিছু পিছু যাব না, মানে এই ধরনের একটা মাইন্ডসেটে তুমি রয়েছো, যেটাতে এই ব্যক্তি কিন্তু আরও বেশি অবাক হচ্ছে এবং দূর থেকে নজর রেখেছে, কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না। এই ব্যক্তি নিজেকে পজিটিভ রেখেছে। এই সময় তুমি শিওর থাকো ফ্রেন্ড, যে এই ব্যক্তি ইমোশনালিভাবে না নিজের যে অ্যাকচুয়ালি যে আবেগকে, তার যে লাভকে এই ব্যক্তি অ্যাকসেপ্ট করছে, এতদিন ইগনোর করে যেত।
এতদিন এই বিষয়গুলো ইগনোর করে যেত। এই যে 1111 পোর্টালে এই ব্যক্তি ইং এবং ইয়াং ব্যালেন্সে আসতে শুরু করেছে। দুটোই কিন্তু পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে এক হচ্ছে এমপ্রেস আর এক হচ্ছে কুইন অফ কাপস। মানে বুঝতেই পারছো এই ব্যক্তি ইমোশনকে আগে প্রচুর ইগনোর করতো, নিজের আবেগকে প্রেমকে ইগনোর করে যেত, এখন কিন্তু পুরোপুরিভাবে একসেপ্ট করছে যে হ্যাঁ সে কাউকে ভালোবাসে। তার জন্যে এই বিষয়গুলো তার মধ্যে ক্রিয়েট হচ্ছে। আমি দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকের রাতে, কি মেসেজ দিচ্ছে চার্মস। কোনো একটা ব্লকেজ ছিল ফ্রেন্ড, এই যে সেই যে সময় এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হয়ে যেত, কিছু একটা ব্লকেজ ছিল, নিজেকে হিল করার জন্য এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে মিশে যেত এবং তোমার দুজনের বিচ্ছেদের পেছনে না সম্পর্কের মাঝে একাধিক মানুষের উপস্থিতি বিশাল বড় কাজ করেছে এবং দুজনের সেপারেশানে এখনও রয়েছে তোমরা অনেকে সেপারেশানে রয়েছ এবং তোমার দুজনের সম্পর্ক এই যে লাভ আলাদা হওয়ার পেছনে একাধিক মানুষ এই ব্যক্তির জীবনে কেবল যে লাভ রিলেশনশিপ ফ্যামিলি এমন নয়, সোসাইটি ইস্যুও থাকতে পারে, যেটা ডিফারেন্স আমি একটু আগেই বলেছিলাম, যে সোসাইটির কিছু রুল রয়েছে তার বিরুদ্ধেও হতে পারে এবং এই ব্যক্তি একাধিক মানুষের কথাকে প্রচুর প্রায়োরিটি দিত, যেটা তোমাদের সম্পর্কের নষ্টের পেছনেও কারণ ছিল। এবং অবশ্যই এই ব্যক্তির হয়তো তার মনে হতো যে সে যেটা করছে রাইট করছে, তোমার থেকে ছুটকারা পেয়ে গেলে সেই ব্যক্তি ভালো থাকবে, তাই এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হতো, যেটা তুমি একদমই পছন্দ করতে না। এই ব্যক্তি ওই কাজগুলো বারবার করে যেত যাতে তুমি দূরে সরে যাও, কারণ এই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়ে রয়েছে। এই ব্যক্তির তুমি তার আশপাশে থাকলে কি তোমার কিছু বিষয় রয়েছে যেটা তোমার এই প্রিয় মানুষটিকে প্রচুর পরিমাণে এক প্রকার অ্যাট্রাক্ট করে, তার নিজের ইমোশানকে এই ব্যক্তি পুরোপুরি একদম হারিয়ে ফেলে, এরকম টাইপের, যে এক প্রকার ডুবে যায় তোমার প্রতি। তার জন্য এই ব্যক্তি ভয় পেয়ে যায় এবং ব্যাকস্টেপ নিয়ে নিত এবং অন্যান্য মানুষের সঙ্গে মিলেমিশে নিজেকে রেখে দেওয়ার পর সে কিন্তু তোমার থেকে দূরত্ব বজায় করতো, যে তোমার প্রতি যে একটা আকর্ষণ, যাতে তোমাকে পেন দিয়ে তুমি যাতে সরে চলে যাও, সে নিজে ভালো থাকবে, এই রকম বিষয়টি। যদি সে নিজের থেকে আসে, কারণ সে বুঝতে পেরেছে তোমার থেকে তার ব্যাকস্টেপ নেওয়া বা তোমাকে ভুলে যাওয়া তার অসম্ভব, কারণ ইমোশনালিভাবে ওই ব্যক্তি তোমার থেকেও বেশি কিন্তু জুড়ে রয়েছে। আজকে যখন অনেক ট্রাই করার পর যখন পারলো না, যে মানুষের কথা শুনলো, অনেক মানুষের সঙ্গে মেলামেশা করলো, রিলেশনশিপে গিয়েছে, মানুষজনকে অনেককে গুরুত্ব দিয়েছে, জব বিজনেস না জানি কিছু কোনো রকম বাদ দেয়নি, মানে যার রকম তার অপশান সে পেয়েছে সব কিছু নিয়েই ব্যক্তি ট্রাই করেছে। তারপরও ব্যক্তি কিন্তু সব জায়গায় হয় না যে হেরে যাওয়া, সব কিছু করেও হেরে গিয়েছে নিজের ইমোশনের কাছে এই ব্যক্তি। তার জন্যেই এই ব্যক্তি একসেপ্ট করছে এবং তার মনে হচ্ছে যে সকল কাজগুলো এই ব্যক্তি করেছিল না তোমার সঙ্গে, সেইগুলো নিয়েই ব্যক্তির আজকে কিন্তু গিল্টি একটা হচ্ছে, তার একটা অনুশোচনা হচ্ছে এবং যে কুকর্মগুলো করেছিল সেগুলো আর কিন্তু রিপিট হবে না, তুমি শিওর থাকো। কারণ এই ব্যক্তি প্রচুর ইমোশনালিভাবে একদম ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, এবং তোমারও ক্ষেত্রেও একই রকম। তুমি হয়তো ডিপ ডাউন বা একটা ক্রেভিং তোমার ভেতর থেকে হচ্ছে যে কোনো উপায়ে আমি কথা বলবো, কি মানুষটা আসুক, কিছু একটা ঘটুক, একটা আশাহত টাইপের এরকম কন্ডিশানে তুমি রয়েছো ফ্রেন্ড আজকের দিনে। এমন যদি ফিল করায় তো বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তির এনার্জি তুমি কিন্তু ক্যাচ করছো। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মনে আজকের রাতে। একদম তোমাকে ইমপ্রেস করতে চায়, কিছু একটা প্রোভাইড করবে ব্যক্তি, কিছু একটা করছে হয়তো সোশ্যাল মিডিয়াতে, এমন কিছু পোস্ট বা কিছু না কিছু করছে যেটাতে তুমি তার প্রতি তোমার ধ্যান যায়, তুমি তাকে নিয়ে ভাবো বা কিছু একটা রিয়্যাক্ট করো, যেটা থেকে এই ব্যক্তি বুঝতেই পারবে যে তুমি তার প্রতি এখনও ইন্টারেস্ট, মানে তোমার রয়েছে আগ্রহ ওই ব্যক্তির প্রতি, যেটা সে বুঝতে পারে। তুমি কিন্তু নিজেকে তোমার হেলদি বাউন্ডারির মধ্যে রাখবে, ওই ব্যক্তিকে কোনোভাবে পাত্তা দেবে না এই সময়, ঠিক আছে ফ্রেন্ড। এবং একদম এই ব্যক্তি কিন্তু সেটাই চায় যে তোমার সঙ্গে পুনরায় আবার সম্পর্ক ঠিক করে সেই আগের যে পরিস্থিতিগুলোকে, সে আগের যে বিষয়গুলোকে এই ব্যক্তি সেই স্মৃতিগুলোকে আবার তাজা করতে চায়। তবে এই ব্যক্তির মনে সংশয় রয়েছে যে হয়তো তুমি পুনরায় ওই ব্যক্তির সঙ্গে প্রেম ভালোবাসা দেখিয়ে সেম জিনিস, মানে যাকে বলা হয় প্রতিশোধ নিবে কিনা। কারণ হতে পারে তোমার
তোমার সঙ্গে যা যা ঘটিয়েছে তার মনে হচ্ছে যে তুমি প্রতিশোধ নেবে, যেটা তার ভয় হচ্ছে যে হয়তো আগের মতো সেই জিনিসগুলো হবে না, বা ওই ব্যক্তি যদি করে তাহলে আমাকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ ওই ব্যক্তিকে যে পেন দেওয়া হয়েছে উল্টে যদি পেন দেয় সেটা আমার পক্ষে হজম করা সম্ভব নয়। এবং এই ব্যক্তি সেই সময় যখন তোমরা সেপারেশান হতো তোমাদের বারবার, বা হয়তো যে কন্ডিশান এই ব্যক্তি ক্রিয়েট করতো তোমাকে দূরে ঠেলার জন্য, সেই সময় এই ব্যক্তি কিন্তু সেটাই করতো যেটা তুমি বিরক্ত, মানে ওই ব্যক্তির কাছে থেকেও তোমার একটা একা ফিল হতো, নিজেকে তুমি সব কিছুই করতে, বাট তোমার বারবার যেন মনে হতো যে সম্পর্কে থাকা না থাকা দুটোই একই, কিন্তু তুমি ইমোশনালিভাবে জুড়ে থাকার জন্য বেরিয়ে আসতে পারতে না। ওই ব্যক্তি সব কিছু নিয়ে বিজি থাকতো তোমাকে বাদ দিয়ে, সময় সবাইকে দিত তোমাকে বাদ দিয়ে, যেটা তোমাকে কিন্তু প্রচুর ভাবায় আজও পর্যন্ত, আর এই বিষয়গুলো ভাবাচ্ছে তাকেও। এই ব্যক্তি আসতে ভয় করছে তোমার কাছে যে তুমি অনেকখানি বদলে গেছো, সেই বদলটা এই ব্যক্তিকে কিন্তু ভয় হচ্ছে তার, এবং এও ভয় হচ্ছে যে তুমি ওই ব্যক্তিকে ছেড়ে দেবে, হয়তো একসেপ্ট করবে না, কারণ আজকে তার ইমোশনালিভাবে এতটা ক্রেভিং হচ্ছে। অনেক ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে ছেড়ে কোনো লাভ রিলেশনশিপে চলে গিয়েছিল, সম্পর্ক ভেঙে দিয়ে, সেখানে কিন্তু এই ব্যক্তি একটা চোট পেয়েছে, এবং এই ব্যক্তি তার জন্য তোমার কাছে রিটার্ন করতে পারে। ইমোশান কোথায় সেই ব্যক্তি বুঝতে পেরেছে, হয়তো সেখানে চেষ্টা করেছে সম্পর্ককে বানিয়ে রাখার, কিন্তু সম্ভব হয়নি, তাই এই ব্যক্তি পুনরায় ফিরছে তোমার কাছে, এবং তুমি এও শিওর থাকো যে সে কী পেন দিয়েছিল সেটা এখন সে ভালো করে রিয়েলাইজ করতে পারছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তার প্রিয় মানুষটি তো থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল কোনো না কোনোভাবেই, অনেক কিছু সিনারি ঘটিয়ে এখন বুঝতে পারছে কার প্রতি তার অ্যাকচুয়ালি ইমোশান রয়েছে, এবং সে তাকেও দেখছে সেইভাবে যে আর হয়তো মানবে না। আমি দেখো ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন অবস্থাতে রয়েছে, তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে সেলফ লাভে রয়েছো, কোনো রকম পাত্তা দিতে চাও না, নিজেকে অনেকটা নিয়ন্ত্রণ করেছো, ভেতরে পেন হচ্ছে হয়তো, কিন্তু সেটাকে তুমি কন্ট্রোল করছো, আর দেখাতে চাও না, যে আমি দেখাতে গেলেই ওই ব্যক্তি কিন্তু ইগো বুস্ট হয়ে যায়, সেটি দেখাতে চাও না, তুমি হ্যাপি ফ্যামিলি মানুষটির সঙ্গেই চাও, এবং প্রচুর হার্ডওয়ার্ক দিয়েছে থার্ড পার্টিকে নিয়ে, সেটা এই ব্যক্তি জানেও, সেটা খুব ভালো করে জানে, এবং তুমি এই ব্যক্তিকে আর পাত্তা দিতে চাও না, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার পিছু পিছু দৌড়াক, এই জিনিসটা তুমি চাইছো, এবং অবশ্যই তোমারও কিন্তু হার্টব্রেক ফিল হচ্ছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে, ওয়াটারের স্বপ্ন দেখছো, এই সময় এমনও হতে পারে মাঝে মাঝে তোমাকে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো একটা হেভি পেন ভেতর থেকে অটোমেটিক যেন একটা পুশ করে তোমাকে, যেটা তোমাকে একটা হয় না যে ব্যালেন্স হারিয়ে ফেলো, এমন একটা পেন তোমার আসে। তুমিও মাঝে মাঝে এই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছ, খোঁজ রাখো, তুমি চাও এই ব্যক্তি তোমাকে ভাও দিক, এরকম টাইপের, যে এই ব্যক্তি আসুক, যেটা আমার যোগ্য, বা আমি চাই এই ব্যক্তি আমাকে গুরুত্ব দিক, এক কথাই বলতে গেলে সেটাই তুমি চাও, এবং তুমি নিজের পাওয়ারে থাকতে চাও। তোমরা অনেকে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, যে পয়েন্টে দাঁড় করে তোমাকে চলে গিয়েছিল তুমি আজও ওই একই জায়গাতেই রয়েছো, যেটা আমি একটু আগেই বলেছিলাম। তুমি চাও এই ব্যক্তি সেখানে এসেই পুনরায় সম্পর্কে নতুন শুরু করুক, তুমি চাও সেইখান থেকে একটা আনকন্ডিশনাল লাভ, একটা হয় না যে একটা লাইফ টাইম জুড়ে থাকা সম্পর্ক, সেটাই তুমি চাও, যে ওই পয়েন্টে এসে ব্যক্তি চলে গিয়েছিল আমি ক্ষমা করে দেব, যদি ব্যক্তি নিজেকে পরিবর্তন করে আমার গুরুত্ব বোঝে, এই রকম একটা কিন্তু মাইন্ডসেটে রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, একদম ডিসিশান নিয়েছে কিন্তু অ্যাকশান নিতে পারছে না। আমি দেখব কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি নেক্সট। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি অ্যাকশান নিতে ভয় পাচ্ছে, কারণ যেই পথে মানে তোমাকে একটা পয়েন্টে ছেড়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, যাতে তুমি তার কাছে না ফিরতে পারো, এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে ব্লকেজ বানিয়েছে, যাতে তুমি না ফিরতে পারো, যাতে তার কাছে না যেতে পারো, আর তুমিও ওই পথে আর যেতে চাও না। তুমি চাও ওই ব্যক্তি নিজেই যে খারাপগুলো করেছে সেগুলোকে রিকভার করে নিজেই আসো, আর ওই ব্যক্তি ওই যে রাস্তাটিকে খারাপ করেছে, নিজের অবস্থানটিকে যে খারাপ করেছে, সেটাতে ওই ব্যক্তি ঠিক করতে ভয় পাচ্ছে, আর তুমি ওটাকে পেরিয়ে যেতে ভয় পাচ্ছ। দুজনে
দু সাইডে রয়েছ, কিন্তু ওই মাঝখানে যে বিষয়টা ঘটে গিয়েছে, না কেউ ক্ষমা করছো, না কেউ এগিয়ে আসছো, এইরকম একটাতে জায়গায় রয়েছে। তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যে আমি কিভাবে এগুলোকে রিকভার করব, যেগুলো আমি ঘটিয়ে দিয়েছি সেগুলো নিয়ে। এবং এই ব্যক্তি এই জন্য একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, কোনো অ্যাকশান নিচ্ছে না, একটু হয়তো সময় লাগবে ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওই একই পয়েন্ট ফিরে এসেছে ফ্রেন্ড। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি না যে ভুলটা করেছিল, যে তুমি প্রচুর করেছ, এই ব্যক্তি যত ইগনোর করছে তত প্রেম ভালোবাসা দিয়েছ। আর এই ব্যক্তি সেই জিনিসটাকেই কিন্তু একটা হয় না যে ভাও খাচ্ছিল, এবং সে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, খারাপ করে দিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে গেছে। এই কার্ডটি দ্বিতীয়বার রিটার্ন করেছে ফ্রেন্ড, যে ওই পয়েন্টে দাঁড়িয়ে গেছে এবং সে চায় কিন্তু সব কিছু ঠিক হয়ে গিয়ে এবং পুনরায় আগের মতো সেই যে একটা লাভ কেয়ার, একটা সম্পর্ক সুন্দর ছিল তোমাদের, সেটা কিন্তু ফিরে পেতে চায় তোমার প্রিয় মানুষটি। কিন্তু অ্যাকশান নিতে ভয় পাচ্ছে, যে ওই পয়েন্টে এসে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং তুমিও দেখতে পাচ্ছ, হয়তো তুমি ড্রিমে দেখতে পাচ্ছ ওই মানুষটিকে তোমাকে কিছু বলছে, বা কোনো না কোনোভাবে ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে ওই ব্যক্তি তোমাকে চায়, কিন্তু তুমি নিজেকে এখনও পর্যন্ত বোঝাতে পারছো না, বা তুমি সেই ধরনের কোনো অ্যাকশান না দেখার জন্য, বা তুমি ভরসা করতে পারছো না যে ওই মানুষটা এত কিছু করার পর কি করে এমন হতে পারে, যেটা তুমি চাইছো যে বাস্তবে কিছু হোক তবে আমি বিশ্বাস করব, এই রকম একটি পয়েন্টে রয়েছো। তবে ফ্রেন্ড, তোমার এই সময় কোনো অ্যাকশান না নেওয়াই ভালো। তুমি তোমার জায়গায় থাকো, তোমার যদি ভুল দোষ না থাকে তুমি তোমার জায়গায় থাকো। ওই ব্যক্তি যদি কিছু খারাপ করে তাকে ঠিক করতে দাও, নাহলে তুমি যদি এগিয়ে যাও, ওই ব্যক্তি সেই যে খারাপ করেছিল ওই ব্যক্তি তার ইগো বুস্ট হয়ে যাবে, সেম বিষয় আবার রিপিট করতে থাকবে, তখন আবার একই সার্কেলে ফেঁসে যাবে, একই সময় আবার সেই একই বিষয়, আবার সেই সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ ঝামেলার মধ্যে আবার পড়তে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।